ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা ১৫৬ পৃষ্ঠা এবং ১৫৭ পৃষ্ঠার মধ্যে দেয়া একটা কাজ নিয়ে আলোচনা করব। ১৫৬ পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে, কিন্তু ধরো তোমাকে ২০২২ পর্যন্ত গণনা করতে হবে, তখন কিন্তু ২ হাত মিলিয়েও সম্ভব হবে না। এক্ষেত্রে কি করা যেতে পারে বলে তুমি মনে করো তা লেখো। এখানে ২টা তোমাদের জন্য করে দেয়া আছে, পরবর্তী পৃষ্ঠায় আরও ৩টা লিখতে হবে। এর আগে প্রথমেই চলো আমরা বাইনারি সংখ্যা সম্পর্কে হালকা একটু ধারণা নিয়ে নেই। বাইনারি মূলত 2টা সংখ্যা, অর্থাৎ 0 এবং 1। এই 2টা ছাড়া বাইনারিতে আর কিছুই নেই। বাই মানে এখানে 2। আর এদিকে আমরা যখন এটা গণনা করতে যাই আমাদের দশমিক সংখ্যার সাথে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এগুলোর সাথে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, তখন আমাদেরকে যতটা কার্ড অথবা যতটা আঙ্গুল নিয়ে গণনা করব সেটাকে প্রথমটার দ্বিগুণ আকারে বাড়াতে হয়। যেমন প্রথম আঙ্গুল এইটা যদি আমরা 1 ধরি, তাহলে এইটা ধরবো প্রথমটার দ্বিগুণ অর্থাৎ 2। এরপরের আঙ্গুল ধরবো এইটার দ্বিগুণ 4। এরপরের আঙ্গুল ধরবো এটার দ্বিগুণ 8। এরপরেরটা হবে এইটার দ্বিগুণ 16। এরপরেরটা হবে এটার দ্বিগুণ 32। তারপরে এরকমভাবে দ্বিগুণ আকারে 64, 128, 256 এবং 512। সর্বমোট আমরা 10টা আঙ্গুল যদি গুনি তাহলে 10টার মধ্যে গিয়া সর্বোচ্চ 512 হয়, এবং সবগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের দশমিক সংখ্যা সর্বোচ্চ আসে 1023। তো এটাই এখানে বলা হয়েছে, আমরা যদি 2022 পর্যন্ত গণনা করতে যাই তাহলে আমাদের এই 10টা আঙ্গুলের মধ্যে সেই সংখ্যাটা নেয় না। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? 2টা বইলা দিয়েছে। প্রথমটা হলো হাতের পাশাপাশি পায়ের আঙ্গুলও গুনতে পারি। এক্ষেত্রে আমাদের হাতের আঙ্গুলের 10টার জন্য 1023, এরপর পায়ের আঙ্গুলও 10টার জন্য 1023 হয়ে যাবে। তো আমরা এই 2022 পর্যন্ত বা তার থেকে বেশিও গুনতে পারবো। দ্বিতীয়টা বলা হয়েছে কোনো বন্ধুকেও ডেকে আনতে পারি, যাতে করে তার আঙ্গুলগুলো নিয়েও আমরা গুনতে পারি। এর পরবর্তীতে 3, 4 এবং 5 নাম্বার আমাদের পূরণ করতে হবে। তো আমরা 3 নাম্বারে লিখতে পারি, কাগজে একাধিক হাতের ছবি এঁকে ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি আমরা কাগজের মধ্যে হাতের আঙ্গুলগুলো লিখে নেই তাহলে আমরা সেটা দিয়েও গণনা করতে পারবো। এরপর চতুর্থটা, আঙ্গুলের পরিবর্তে হাতের কর ব্যবহার করতে পারি। অর্থাৎ আঙ্গুলের মধ্যে যে করগুলো আছে প্রতি হাতে 20টা, সেগুলো ব্যবহার করতে পারি, তাহলেও আমাদের জন্য সুবিধা হবে। এর পরবর্তীতে গাণিতিক পদ্ধতি ব্যবহার করতে পারি। গাণিতিক পদ্ধতি মানে হলো এই দশমিক থেকে বাইনারি অথবা এই বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে নেয়ার যেই পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে গাণিতিকভাবে, ওইটা ব্যবহার করতে পারি।